বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জারিসমিনের অনেক প্রিয় যে খাবারটি সেটা হলো কোরমা ডিমের। আর সেটা খাই আমি পোলাও দিয়ে বা সাদা ভাতে। আমার এই কোরমাটা সাদা ভাতে খেতে আলহামদুলিল্লাহ, আর পোলাওর সাথে খেতে আলহামদুলিল্লাহ। আর এই ভিডিওটি দেখুন সম্পূর্ণ। আমি সেজন্য এখানে নিয়েছি হাফ কাপ সয়াবিন তেল, তার মধ্যে হাফ কাপ পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি আমার যে বাদাম যে বেটেছি সেই ধোয়া পানিটা প্রথমে, কারণ পেঁয়াজটা যেন পুড়ে না যায়। তারপর আমি অ্যাড করেছি 2 টেবিল চামচ বাদাম বাটা। আমি এখানে কাজু বাদাম, কিশমিশ, বাদাম, কাঁচামরিচ, পোস্তদানা এগুলো দিয়ে একটা পেস্ট করেছিলাম, সেটা আমি এখানে ইউজ করেছি। 1 চামচ দিয়েছি রসুন বাটা, 1 কাপ দিয়েছি টক দই। দইটা দিবেন অবশ্যই। আর জিরা গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, ধনিয়া গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, লবণ দিয়েছি পরিমাণ মতো, চিনি দিয়েছি 1 চামচ। এগুলো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন একদম তেল সেপারেট হয়ে গেছে তখন আমি এটার ভিতর দিয়ে দিয়েছি 1 কাপ গুঁড়ো দুধ। আর গুঁড়োটার দুধটা দিয়ে আমি পানি দিয়ে ফেলেছি। আপনার বাসায় যদি গরুর দুধ থাকে তাহলে অবশ্যই দুধটা একটু ঘন করে ইউজ করবেন, তার কারণ এতে ভালো লাগে কোরমাটা খেতে। আর আমি ডিমটাকে আগেই লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে ভেজে তুলে রেখেছিলাম। তারপর ডিমটা দিয়ে দিলাম। আর মশলা, গরম মশলা হিসেবে এখানে ইউজ করেছি 2-3টে এলাচি, দারচিনি, তেজপাতা আর সামান্য একটু জয়ত্রী গুঁড়া, সামান্য, একদম সামান্য। আর প্লিজ একবার হলেও ট্রাই করুন আমার মতো করে এই কোরমাটা রান্নার। বিশ্বাস করুন, আপনি অন্য কোনো খাবার আপনার মেহমান বলুন না, মানে নিজে বলুন খাবেন না, এই গ্যারান্টি আমি দিতে পারি। আর লাস্টে একটু ঘি দিয়ে আমি ঢেকে দিয়েছি, কারণ ঘির স্মেলটা যেন বাহিরে না বের হয়, ডিমের ভিতরে যেন ঢুকে যায়, সেজন্য আমি ঘিটা দিয়ে একটু ঢেকে রেখে দিয়েছি 2-3 মিনিটের মতো। আর কাঁচামরিচ দিয়েছি 2-3টি। আমার যখন একদম তেলটা সেপারেট হয়ে গেছে তখন আমি চুলাটা অফ করে দিয়েছি। তারপর পরিবেশন করে দিয়েছি খাওয়ার জন্য। আমার এই ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লাগা থাকে আপনার, তাহলে অবশ্যই শেয়ার করুন, লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলটি। আমার ইউটিউব চ্যানেলটি জারিসমিন। আল্লাহ হাফেজ।